ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন টেস্টে হারের মুখোমুখি ভারত। আহমেদাবাদে প্রথম টেস্টে জয়ের পর মুম্বাইতে দ্বিতীয় ম্যাচে সোয়া 3 দিনে হার। চলতি সিরিজের তৃতীয় টেস্টেও ভারত একদিন বাকি থাকতেও হারবে বলে যখন অনেকেই ধরে নিয়েছেন, তখনই টেল এন্ডারদের নিয়ে আর অশ্বিনের লড়াই শুধু ইনিংস হারই এড়ালো তা নয়, খেলাকে টেনে নিয়ে গেল পঞ্চম দিনেও। 207 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মধ্যাহ্নভোজের পর চা পানের বিরতি পর্যন্ত 6 উইকেট হারায় ভারত। চা পানের বিরতির আগে ভারতের রান ছিল 6 উইকেটে 145 রান। ক্রিজে ছিলেন বিরাট কোহলি এবং আর অশ্বিন। খেলা ফের শুরু হওয়ার পর কোহলি 20 রান এবং জাহির খান কোনো রান না করেই আউট হয়ে যান। শেষ পর্যন্ত ঈশান্ত শর্মা ও প্রজ্ঞান ওঝাকে সঙ্গে নিয়ে ঘরের মাঠে ইনিংসে হারের লজ্জার হাত থেকে দলকে বাঁচালেন অশ্বিন। শুধু তাই নয়, খেলা পঞ্চম দিন পর্যন্ত গড়ালো তার ব্যাটের দৌলতেই। দিনের শেষে ভারতের রান 9 উইকেটে 239, ইংল্যান্ডের থেকে এগিয়ে মাত্র 32 রানে। দিনের শেষে অশ্বিন অপরাজিত রয়েছেন 83 রানে, সঙ্গে রয়েছেন ওঝা। রাজ্য সরকারের সমালোচনায় সরব সূর্য বিমান। শনিবার হাওড়ার পাঁচলায় খুন হওয়া সিপিএম কর্মী মতিউর রহমান পুরকাইতের বাড়িতে যান সূর্যকান্ত মিশ্র। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, খুনের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত থাকায় পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। তৃণমূল মুখে গণতন্ত্রের কথা বলছে, কিন্তু বাস্তবে গুন্ডামি তোলাবাজি করছে। এদিন হাওড়ায় দলের জেলা সদর দপ্তরে মহিলা কর্মীদের পঞ্চায়েত ওয়ার্কশপে এই অভিযোগ করেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। মহাকরণে সাংবাদিক বৈঠক হোক বা দলীয় জনসভা, বিভিন্ন ইস্যুতে এই রাজ্যে মুখ্যমন্ত্রী ও শাসক দল তৃণমূলের সমালোচনার মুখে পড়তে হয় সংবাদ মাধ্যমকে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ তোলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কেন্ডে কারজু। এবার কলকাতায় এসে সংবাদ মাধ্যম নিয়ে রাজ্যের শাসক দলের অবস্থানের বিরোধিতা করলেন প্রসার ভারতীর সিইও জহর সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, পছন্দ না হলে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদ মাধ্যমের গুরুত্ব কখনোই খাটো করে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন প্রসার ভারতীর সিইও। ফাঁকা বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, লুট, নগদ 1 লক্ষ টাকা, 13 ভরি সোনার গয়না। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন মহেন্দ্র ভট্টাচার্য রোডের বাসিন্দা অসীম মোদক শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। অভিযোগ, সেই সুযোগেই গভীর রাতে ফাঁকা বাড়ি থেকে লুট হয়ে গিয়েছে নগদ 1 লক্ষ টাকা ও 13 ভরি সোনার গয়না। অসীমবাবুর প্রতিবেশী অঞ্জলি কর্মকারের দাবি, শনিবার সকালে উঠে তিনি দেখেন বাড়ির সব দরজা ভাঙা, ঘর আলমারি লণ্ডভণ্ড অবস্থায়। এরপরই তিনি বাড়ির লোকেদের খবর দেন। চ্যাটার্জিহাট তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে।